নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো চলুন প্রতিদিনের মতো আজকের ব্লগটা এখন থেকে শুরু করি। আজ সকাল সকাল ঘুম থেকে উঠেই একটু উঠানের সামনে দাঁড়িয়ে আছি, দেখছি চারিদিকের গাছপালা প্রকৃতিকে। তারপরে হঠাৎ মনে পড়লো ভিডিও করতে হবে। এই দেখুন, গতকাল রাতেই তো আমি এই নিম ছালটা ভিজিয়ে রেখেছিলাম, আপনাদেরকে বলেছি। তো এই যে সেটায় জলটা কেমন লাল হয়েছে দেখেছেন তো। আর এদিকে আমার খাবার দাবার হয়ে গেছে। আজকে যেহেতু শনিবার তাই নিরামিষ, আর ওই বাবার জন্য আমি টিফিনটা গুছিয়ে ফেলছি। রুটি করেছি আর তার সাথে আলুর দম, আর সাথে একটু মিষ্টি। মিষ্টি মুখ না হলে যেন আমাদের হয় না, তাই না? কিন্তু মুখ থেকে মিষ্টি মিষ্টি কথা বেরোতে কিন্তু খুব কষ্ট লাগে। তো যাই হোক, তবু মিষ্টি তো খেতেই হবে। তো মিষ্টি তেতো আছে, সব রকম মিশিয়েই শনিবারটা কাটবে। আজকে নল সংক্রান, সেই কারণেই আজকে তেতো খাওয়াটা। জানেন, এই নল সংক্রানটার মানে অতটা আমি ভালো করে জানি না, তবে মা ঠাকুমাদেরকে দেখে আসছি করতে, তাই আমিও করছি। তবে জানি না কতদিন এইভাবে চালাতে পারবো। হয়তো মা যতদিন বলে বলে দেবে তাই ততদিনই চলবে, নাহলে আমারও এত স্মৃতিশক্তি নেই এগুলো মনে করে রাখা বা এইসব ছালটাল জোগাড় করে ভিজোনা, এত আমারও স্মৃতিশক্তি নেই। তবে যাই হোক, তবু মা আছে বলে এগুলো খাওয়া হচ্ছে বা এগুলো পালনও করা হচ্ছে। তো এইটা একটু ঢেলে নিলাম, এটা আরোহীকে দেবো। তবে আরোহীর সময়, মানে আরোহীর মতো যখন আমি ছোট ছিলাম তখন কিন্তু এসব কখনোই আমি খাইনি, শুধু তাল শাঁস খেতাম। কিন্তু আরোহীকে আজকে দিচ্ছি। জানেন, অনেক গল্প বলে যে আমিও খেতাম, আমরাও খেয়েছি একটা সময়, তো সেসব গল্প বলে তাল শাঁস দিয়ে ওকে খাওয়াবার চেষ্টা। চলুন ওকে দিই, ও কি করে দেখি। কিছুতেই তো খাবে না। তারপর অনেক বোঝাতে, বাবা বকতে, আমি বকতে, তারপরে একটু খেলো। যাই হোক, খেয়ে নিয়েছে। যাই হোক, 1 কাপ দিয়েছিলাম ওকে, অল্প একটু হলেও খেয়েছে। তো যাই হোক, তাল শাঁসটা চট করে আমি মুখের মধ্যে দেওয়ার চেষ্টা করছি, কারণ প্রচণ্ড তেতো না, কিন্তু একটা কষ্টা গ্যাস আছে এর মধ্যে। সব কিছুরই তো একটা নিজস্ব গন্ধ থাকে, সেই রকম। চলুন এবার আমার আর আরোহীর বাবারটা দুজনেরটা নিয়ে নিই। তো এই 1 গ্লাস নিয়ে নিয়েছিলাম, তো এইটা থেকেই হাফ করে দুজনে আমি নিয়ে নেব। আমি একটু আর আরোহীর বাবার একটু, তবে 1 কাপের বেশিই আছে দুজনের এটা। তো একটু নিই, খাই। কখনোই তো খাইনি, এই মনে হয় আমারও প্রথম। এর আগে ওই তাল শাঁসটা শুধু খেতাম, আজকে খুব খেতে ইচ্ছে হচ্ছে, আর খেয়েও ফেললাম। জানেন, বেশ ভালো, কোনো গন্ধ আমার খুব একটা লাগলো না, তেতো তো লাগলোই না, মোটামুটি ভালোই লেগেছে। তবে ভাবছি এই রিচুয়ালটা ধরে রাখতে হবে। এই দেখুন কেমন করে তাল শাঁস খাচ্ছে আমাদের চিনি। চলুন, চারিদিকে গান বেজে গেছে, মা কালী আসতে শুরু করে দিয়েছে চারিদিকে। অনেক প্যান্ডেলে মা এসেও গেছে, অনেক প্যান্ডেল এখনও তৈরি হচ্ছে। কালকে দেখলাম আর কি। তো রাস্তায় কালকে আমার একটু যখন বেরিয়েছিলাম সন্ধ্যাবেলা, একটা মা কালীকে আনছে, দেখে আমার এত ভালো লাগলো। বক্স বাজনা বাজিয়ে মা আসলো। তো এটাই খুব ভালো জিনিস যে মাকে যখন আনবো তখন একদম বাজি বাজনা বাজিয়ে মা আসছে, আমরা খুব খুশি। আর যখন বিদায় জানাবো সেটা দুঃখের সাথে হবে, এটাই নিয়ম। কিন্তু আমরা এখন আনছিও আনন্দ করে, বিদায় জানাচ্ছিও আনন্দ করে, মানে আমাদের মনে আনন্দ ফুর্তি যেন আর ধরছেই না, এরকম একটা বিষয় হয়ে গেছে। তো যাই হোক, চলুন, যে কটা দিন মা থাকবে আমাদের সাথে সে কটা দিন সবাই আমরা আনন্দ করব, এটাই আশা। তো সবারই আনন্দ হোক। আর আজকে ধানতেরাস, সন্ধ্যাবেলা একটু বাড়িতে পূজা হবে, তো আরোহীর বাবা আসলেই করবো দুজনে মিলে। ঠাকুরের জন্য কিছু কেনাকাটার আছে আজকেরে, তো উনি আজকেরে নিয়ে আসবে। আর তারপরে তো সোমবার মা কালীর পুজো, ধানতেরাসে একটু লক্ষ্মী পুজো হবে, আর আজকে তো শনিবার এমনি মায়ের পুজো হবেই, যেটা আরতি করি। তো চলুন খাওয়া দাওয়া করি, স্নান পুজো হয়ে গেছে। তো আমি আর আরোই দুজনেই রুটি তরকারি আর মিষ্টি নিয়ে বসে গেছি, চটপট খেয়ে নিই, তারপরে একটু আবার রেস্ট নিতে হবে। চলুন, বিকালবেলা আজকে একটু বসেছি এদের সাথে। দেখুন, বাইরে যেমন বসি আমরা আড্ডা মারতে বসেছিলাম, হঠাৎ করে আমাদের পিছন থেকে আসলেন এরা দুজন। কি জানি বাজি নিতে এসেছে কিনা, বাজি ফাটাতে এসেছে কিনা তাও তো জানি না। যখন এসেছেন, ইনি আমাদের এই সামনেই বসে আছেন। এনাদেরকেই দেখে দেখে বিকালটা যেন একটা কি বলবো আনন্দ খুশিতে কেটে গেল। এদেরকে নিয়ে হাসাহাসি চলছে। আসলে কুকুরগুলো এদেরকে দেখে খুব চিৎকার করছে, আর ওরাও আবার কুকুরগুলোকে মানে তাড়া করছে। এরকম দেখে দেখেই আজকে বিকালটা কাটছে আর কি, বেশ ভালোই কাটলো। তবে আমার পাখিটা বাইরেই আছে, তো তাই আমার একটু চিন্তা হচ্ছে, এদের আবার গুনে ঘাড় নেই, কখন গিয়ে আবার
ওই দেখেছেন কীভাবে দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে। যাই হোক, সন্ধ্যা হতেই আরুর বাবা বাড়ি আসলেন, আর আমি শুধুমাত্র সন্ধ্যাটা দিয়ে আজকে বসে আছি, অপেক্ষাতেই আছি আরুর বাবা কখন আসবে। কারণ আজকে তো শনিবার, মায়ের আরতি করা হয়নি, আর তার সাথে ধনতেরাসের পুজোটাও করা হয়নি। তো সেই কারণেই বসে আছি। আরুর বাবা এইমাত্র আসলেন, কিন্তু আবার বেরিয়ে গেলেন। আর এই যে এই কফির মগটা আজকে পেয়েছেন উনি লটারি কেটে। মানে প্রতি বছরই কোম্পানিতে লটারি হয়, তো সেখান থেকেই এগুলো পাওয়া। তবে হ্যাঁ, বাজিগুলো নয়, বাজিগুলো কিন্তু উনি আসার সময় মেয়ের জন্য কিনে নিয়ে এসেছেন। আর তার সাথে এক প্যাকেট মিষ্টিটা ওটা অফিস থেকেই দিয়েছে। আর ওই খেলাটা যে হয় ওখানে অনেক কিছু ভালো ভালো গিফট থাকে, কিন্তু টিকিট কাটার পরে মানে যেটা আপনি তুলবেন, লটারি মানে তো ভাগ্যর পরীক্ষা জানেন, তো সেইখান থেকে উনি এটা পেয়েছেন। যাই হোক, কিছু তো একটা পেয়েছেন, একটা মগ পেয়েছেন, এটাও ভালো, ইউজ করা যাবে। তো চলুন এগুলো গুছিয়ে টুছিয়ে রাখি, তারপরে এই মিষ্টিটা দেবো একটু ঠাকুরের কাছে। আর আরুর বাবা আবারও মিষ্টি আনতে গেছে, আর তার সাথে গোপালের জন্য একটা গিফট আনতে গেছে। ধনতেরাসে তো কিছু ধাতু কেনা শুভ, সবাই বলে, তো আমরাও কিছু ধাতু কিনছি। তো এখনই আরুর বাবা আসলো আবার। তো এই যে এই ধাতুটাই আমরা কিনেছি, এই দেখুন গোপালের জন্য হার। গত বছর তো মা কালীর জন্য ওই পায়ের নপুরটা নিয়েছিলাম, এবছরে এই হারটা নিয়েছি। কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবেন। তো সবসময় তো নিজেরা কিছু না কিছু কিনি, তাই ঠাকুরের জন্যই ধনতেরাসে কিছু কিনি আমি। সেটা একটা একটা করে ঠাকুরের পিতলের জিনিস হোক বা এরকম কিছু হোক। তো বেশ ভালো লেগেছে, আমারও খুব ভালো লাগলো। অনেক দিন থেকে আমার খুব ইচ্ছা ছিল গোপালকে একটা এরকম রূপোর হার দেব, তো সেটা আজকে সম্পূর্ণ মানে পূরণ হলো মনের ইচ্ছাটা। এবারে ঠাকুরকে সন্দেশগুলো দিয়ে চলুন, দিয়ে তারপরে আমি পুজো শুরু করব, আরতি করব। যেহেতু আজকে শনিবারে জানেন মায়ের আরতি হবে। বাক্সটা পুরো উল্টে গেছে মিষ্টি সমেত। তো চলুন এটা সামনে রাখি, আর সন্দেশটা ঠাকুরকে দিই। সন্দেশটা এনেছে ওটা আজকে পূজার জন্য। আজকে এমনি শনিবার, আর ওই বাবা সন্দেশ নিয়ে আসে পূজার জন্য, তো সেটাই আজকে নিয়ে এসেছে। এটা দিই ঠাকুরকে, আর তারপর একটু আমি আরতি করব। তো মোটামুটি আমার সাজানো গোছানো হয়ে গেছে, তবে আজকে ফুল ছাড়াই পুজো হবে। এখন আর ফুল টুল ছিল না তেমন। আর এই যে 5টা কড়ি আর ঠাকুরের জন্য রূপোর হারটা একটা প্লেটে সুন্দর করে আমি গুছিয়ে রেখেছি, ব্যাস গোপালের গলায় পরিয়ে দিলাম। সুন্দর লাগছে না গোপালকে? চলুন, গোপুসোনা সুন্দর করে সেজে নিল। আর বাকি 5টা কড়িও আমি লক্ষ্মীর ঝাঁপির মধ্যে দিয়ে দিই। চলুন তারপরেই আমি আরতি শুরু করব। এই যে 5টা কড়ি লক্ষ্মীর ঝাঁপিতে দিয়ে দিলাম। অনেকেই ঝাড়ু কেনে, তো ঝাড়ু বাড়িতে আছে বলে আমি আর বেকার বেকার আনালাম না। আমি বলি বাড়িতে তো এমনিই ঝাড়ু আছে, তো অলৌকিক বিদায় হওয়ার হলে এমনিই বিদায় হবে। তো চলুন ভক্তি ভরে পুজোটা করি আমি, এটাই অনেক। আর সবার জন্য প্রার্থনা জানাই মায়ের কাছে, যেন এই গোটা পৃথিবী, এই বিশ্ব ব্রহ্মাণ্ড যেন ধনধান্যে ভরে থাকে, আর উনি যেন সবার মনের আশা পূরণ করে, আর এই ধরনীতে যেন কারোর পেট অভুক্ত না রাখে। মা এটাই তুমি সবসময় দেখো। সবার যদি জোটে আমারও জুটবে, আমার আলাদা করে কিছু চাওয়ার নেই। আর আমাদের সবার যদি জোটে তো তোমার তো অবশ্যই জুটবে, এই তো আশা। চলুন, সব মোটামুটি হয়ে গেছে, পুজো সারা হয়ে গেছে। এবারে সবাইকে আমি প্রসাদ দেব। তো ভিডিওটাও আজ এখানেই শেষ করছি। আগামীকাল একটি নতুন ব্লগে আপনাদের সাথে আমার আবারও দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটি লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন, টাটা।